আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই এই জুলাই মাসের রক্তিম শুভেচ্ছা। আজকে থেকেই জুলাই গণ অভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল। 2024 সালে সারা একটি যৌক্তিক ও ন্যায্য দাবিতে আন্দোলনে নেমে এসেছিল এবং সেই আন্দোলনে যখন খুনি হাসিনার সরকার পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে দমন পীড়ন চালায়, ছাত্রদের উপরে, সাধারণ জনগণের উপরে নির্বিচারে গুলি চালায়, তখন ছাত্র, শ্রমিক, সাধারণ জনগণ সবাই এক দফার দাবিতে রাজপথে নেমে এসেছিল। আমরা জানি গাইবান্ধার 6 জনের অধিক ব্যক্তি শহীদ হয়েছেন এই গণ অভ্যুত্থানে। বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার জন্য গাইবান্ধাবাসীর এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ, জাতীয় নাগরিক পার্টি চিরকাল ধরে মনে রাখতে আমরা বলতে চাই, এই যে গণ অভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছে, হাজারো হাজারো মানুষ, ছাত্ররা আহত হয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য। যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে, সেই বাংলাদেশে আপনি কথা বলতে গেলে পুলিশ আপনার উপর আক্রমণ চালাবে না, আপনি মত প্রকাশ করতে গেলে আপনার উপর লাঠিচার্জ গুলি পুলিশ চালাবে না, আপনি কথা বলতে চাইলে, আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করবেন। জুলাই গণ অভ্যুত্থান সেই প্রতিবাদ শিখিয়েছে আমাদের। আমরা যেন সেই প্রতিবাদ থেকে সরে না আসি। আমাদের যে অধিকার, আপনাদের যে ন্যায্য অধিকার, আপনাদের এলাকার সমস্যা, সেগুলো আপনারা বলবেন, নির্ভয়ে কথা বলবেন। আমাদের ভয় কিন্তু 2024 সালেই ভেঙে গিয়েছে। নতুন কোন করে ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে আমরা আর গড়ে উঠতে দেব না। শহীদেরা রক্ত দিয়েছে, প্রয়োজন আমরা আবারও প্রয়োজন হলে আমরা আমাদের নিজের রক্ত দিব, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে। প্রিয় গাইবান্ধাবাসী, আমরা জানি রংপুর, গাইবান্ধা বাংলাদেশের অন্যতম দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে অন্যতম এবং নানা ধরনের বৈষম্যের শিকার এই গাইবান্ধাবাসী অনেক দিন ধরেই হয়ে আসছে। আমরা আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা একটি নতুন দেশ গড়ার ডাক দিয়ে এবার রাজপথে নেমেছি। 2024 সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। আমরা গাইবান্ধা দিয়েই শুরু করেছি, কারণ গাইবান্ধা থেকে আমরা মনে করি যে পিছিয়ে পড়া মানুষ, যারা অর্থনৈতিক বৈষম্যের শিকার, যাদের অধিকার এখনো আদায় হয় নাই, তাদের কথা আমরা প্রথমেই বলতে চেয়েছি। আমরা 64 জেলায় পদযাত্রা করব এবং 64 জেলার মানুষের কথা শুনে আমরা জুলাইয়ের ইশতেহার, জুলাইয়ের ঘোষণাপত্র এই সরকারের থেকে আদায় করব। যেই ঘোষণাপত্রে আপনার আমার অধিকারের কথা লেখা থাকবে, আপনার আমার দায়িত্বের কথা লেখা থাকবে। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকারের পক্ষে কথা বলে। আজকের এই সমাবেশেও দলিত, হরিজন সহ যে নানা ধর্মের, নানা বর্ণের মানুষজন এখানে এসেছেন, আমাদেরকে সমর্থন দিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ফিয়াদুর রহমান দিবস এবং নাজমুল হাসান সোহাগ ভাই, আপনাদের এলাকার সন্তান, এই দুইজনকে আমরা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। তারা আপনাদের কথা শুনবে, আপনাদের জন্য কাজ করবে এবং আমরা সেই অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি আপনাদের জন্য সবসময় কথা বলবো, কাজ করব। ইনশাল্লাহ আমরা, আপনারা যদি আবারও যে ঐক্য আমাদের গণ অভ্যুত্থানে তৈরি হয়েছে, আপনারা আমরা যদি একসাথে থাকতে পারি, আপনার আমার ভিতরে যদি সেই আস্থার সম্পর্ক থাকতে পারে, ইনশাল্লাহ আপনারা যে জন্য রাজপথে নেমেছিলেন, আমরা যে জন্য রাজপথে নেমেছিলাম, যেই শব্দ আমাদেরকে এখনো তাড়া করে, সেই নতুন বাংলাদেশের, সেই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের মর্যাদার বাংলাদেশ আমরা আদায় করতে পারবো। ইনশাল্লাহ আপনারা থাকবেন আমাদের সাথে, আপনারা সেই আস্থা আছে আমাদের সাথে, আমাদেরও সেই আস্থা আপনাদের প্রতি আছে।
যে আমরা যদি রাজপথে নামি ইনশাল্লাহ আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। সর্বশেষ বলবো যে জুলাই গণ অভ্যুত্থানে যারা গুলি চালিয়েছিল, যারা হামলা করেছিল, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, দেশের বাইরে ভারতে থেকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে দেশের বিরুদ্ধে। আমরা বলবো যে জুলাই গণহত্যা সহ গত 16 বছরে যত অপকর্ম রয়েছে, এই খুনি হাসিনা এবং এই আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগ, তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে। তাদের বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব এবং নতুন বাংলাদেশের জন্য যে সংস্কার, রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নাই, কেউ গণ অভ্যুত্থান করে নাই। এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্বের আর কোনো সুযোগ দিব না। ইনশাল্লাহ আপনারা আমরা একসাথে মিলে এই দেশ গড়ার যেই ডাক দিয়েছি, সেই দেশ গড়ে আমরা আবার ঘরে ফিরবো। আসসালামু আলাইকুম।